हाय फ्रेंड्स, तो फिरे एलाम आरो एक नतून भिडियोते। तो आज के आमी आदामा कोम्पानिर এই কসিয়ার এই কীটনাশকটি বেগুনের জমিতে স্প্রে করব। তারপরে আমি আপনাকে এই কসিয়ার এই কীটনাশকটির রেজাল্ট সম্পর্কে বলবো যে বেগুনের ছিদ্রকারী পোকা দমনে এটা কতটা কার্যকরী। তো কিছুদিন আগে আমি বেগুনের ছিদ্রকারী পোকা দমনে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বেগুনের ছিদ্রকারী পোকা দমনের জন্য 4টি কীটনাশক এর কথা বলেছিলাম এবং ভিডিওর শেষে আমি আপনাকে এটাও বলেছিলাম যে ওই 4টি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক আমি বেগুনের জমিতে স্প্রে করব, তারপরে আমি আপনাকে সেটার রেজাল্ট নিয়ে আসবো যে সেটা বেগুনের জমিতে কতটা কার্যকরী। তো সেই 4টি কীটনাশক এর মধ্যে একটি ছিল এফএমসি কোম্পানির কোরাজিন এই কীটনাশকটি। তো আমি আমার লোকাল মার্কেটে এই এফএমসি কোম্পানির এই কোরাজিন এই কীটনাশকটি পাইনি, কিন্তু আদামা কোম্পানির এই কসিয়ার এই কীটনাশকটি কিন্তু পেয়েছি। তো এফএমসি কোম্পানির কোরাজিন এবং আদামা কোম্পানির এই কসিয়ার এই দুটোর মধ্যে কিন্তু একই টেকনিক্যাল রয়েছে, অর্থাৎ ক্লোরান্ট্রানিলিপ্রল 18.5% SC। তো আপনি কিন্তু এই ক্লোরান্ট্রানিলিপ্রল 18.5% SC এটা দেখে আপনি যে কোনো কোম্পানির কীটনাশক কিন্তু আপনি নিতে পারেন। এফএমসি কোম্পানির সেই কোরাজিন কীটনাশকটি আমি মার্কেটে পাইনি, তাই আদামা কোম্পানির এই কসিয়ার এই কীটনাশকটি আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি আপনাকে দেখাবো যে এই আদামা কোম্পানির এই কসিয়ার এই কীটনাশকটি আমি বেগুনের জমিতে কেন স্প্রে করছি। তো সবার প্রথমে আমি আপনাকে এই গাছটি দেখাবো। তো এই গাছটি আপনি ভালোভাবে দেখুন, একটি গাছে কতগুলি যে ডগা কিন্তু কেটে দিয়েছে এই ছিদ্রকারী পোকাটি, ঠিক আছে। তো এভাবে কিন্তু দেখুন প্রায় মোটামুটি 4-5টা ডগা এই একটি গাছেরই কিন্তু কেটে দিয়েছে এবং আমি এখন যে বেগুনের জমিতে রয়েছি এই বেগুনের জমির বেশ কিছু গাছ, মানে প্রত্যেকটি গাছে এরকম কিন্তু ডগা কাটা রয়েছে, ঠিক আছে। তো এখানেও দেখুন, এখানে একটি ডগা এখানে। তো প্রত্যেকটি গাছে এরকম কিন্তু এই ছিদ্রকারী পোকাটির আক্রমণ হয়েছে। তো এই জমিতেই আমি এই কসিয়ার কীটনাশকটি স্প্রে করব, তারপরে এটার রেজাল্ট সম্পর্কে আমি আপনাকে বলবো যে এটা কতটা কার্যকরী হয়েছিল, ঠিক আছে। তো আমি কিন্তু এই কতগুলি ডগা আমি ভেঙে পোকাটি বের করেও দেখাবো। এখানে আমি দেখুন এই ডালটি ভাঙলাম এবং এখানে এই যে একটা কিন্তু পোকা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেগুনের সেই ছিদ্রকারী পোকা, অর্থাৎ যে পোকাটিকে আমরা ফ্রুট বোরার অ্যান্ড শুট বোরার বলে থাকি, সেটা হলো বেগুনের ছিদ্রকারী এবং বেগুনের ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা। তো আমি আপনাকে আরও এই ডালটি ভেঙে আমি আপনাকে দেখাবো। তো এখানে আপনি দেখতে পাবেন এই ডালটি আগে ভেঙে নেই। এটা আমি ভেঙে তারপর ভেতরে কিন্তু পোকা আমি বের করে আপনাকে দেখাবো, ঠিক আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পোকা এই যে দেখা যাচ্ছে। তো এটা হলো বেগুনের সেই ফ্রুট বোরার অ্যান্ড শুট বোরার সেই পোকাটি, ঠিক আছে। তো এটা ডাল এবং ফল ছিদ্র করে প্রচুর ডগা এবং ফল কিন্তু নষ্ট করে দেয় আমাদের। তো আমি আপনাকে কিছু ফলও দেখাবো যে আক্রান্ত কিছু ফল যে এই পোকাটির আক্রমণে ফল নষ্ট করে। আমি আপনাকে কিছু ফলও দেখিয়ে দিব, বেগুন দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাবেন এই গাছটির এখানে দেখাবো। তো দেখুন এখানে এই যে দেখুন এই নিচের দিকে কিন্তু ছিদ্র করার অংশ কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ফলটি দেখাবো, দেখুন এখানে এদিক দিয়ে কিন্তু পোকাটির ছিদ্র করার অংশ কিন্তু দেখা যাচ্ছে। আরো একটি অন্য গাছে দেখানোর চেষ্টা করব। এই গাছে দুটো ফল রয়েছে, দেখুন এখানে কিন্তু। তো এইভাবে কিন্তু প্রচুর ফল নষ্ট হয়ে গেছে এই জমির। তো যে চাষি ভাইয়ের জমিতে আমি এসেছি, তো এই জমির প্রচুর ডগা এবং ফল নষ্ট করে দিয়েছে। তো আমি এখানেই এই কসিয়ার এই কীটনাশকটি স্প্রে করব, তারপরে এটার রেজাল্ট সম্পর্কে বলবো যে এটা কতটা কার্যকরী হয়েছিল, ঠিক আছে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এবার আমি এই আদামা কোম্পানির এই কসিয়ার এই কীটনাশকটি স্প্রে করাবো। তো এটা স্প্রে করার জন্য এখানে একটা 16 লিটারের পাম্প নিয়ে নিয়েছি। তো আপনিও কিন্তু এরকম একটা 16 লিটারের পাম্প নিতে পারেন। তো এরকম একটি 16 লিটার পাম্পের জন্য আমি এই কসিয়ার কীটনাশকটি
10 ml নিয়ে নিব 16 লিটার পাম্পের জন্য। তো এটা কিন্তু একটা 10 ml এর একটা ছোট প্যাকিং। তো এটা আপনি 10 ml, 30 ml, 60 ml এবং 80 ml, 100 ml প্যাকিংয়ে আপনি মার্কেটে পেয়ে যাবেন। তো 16 লিটার পাম্পের জন্য আমি এখানে 10 ml নিয়ে নিব। তো আলাদা আলাদা ফসলে আপনি এর আলাদা আলাদা ডোজ কিন্তু নিতে পারেন। তো বেগুনের ছিদ্রকারী পোকার জন্য আপনি 80 ml পার একর হিসেবে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে এবং 16 লিটার পাম্পের জন্য আপনি নিয়ে নেবেন 10 ml। তো সবার প্রথমে আমি এটি আলাদা একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে কিন্তু এটা ওই ট্যাঙ্কের জলের সাথে মেশাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লোরান্ট্রানিলিপ্রল 18.5% SC অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট, একটা গাঢ় সাদা তরল আকারে আমরা কিন্তু পেয়ে থাকি, এরকম একটু গাঢ় তরল আকারে পেয়ে থাকি। তাই এটা সবার প্রথমে আপনাকে আলাদা একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর সেই ট্যাঙ্কের জলের সাথে কিন্তু আপনাকে মেশাতে হবে, ঠিক আছে। তো সরাসরি কিন্তু পাম্পে দেওয়া যাবে না, আলাদা কোনো পাত্রে মিশিয়ে তারপরেই কিন্তু এটা পাম্পের জলের সাথে আপনি মেশাবেন, ঠিক আছে। তো আমার এখানে এখন তো দেখুন এই পাম্পটি ভরে নেওয়া হয়ে গেছে। তো এখন চলুন স্প্রে করার জন্য জমিতে যাওয়া যাক। তো এই কীটনাশকটি কিন্তু আপনাকে বিকেলের দিকেই কিন্তু স্প্রে করতে হবে, আর আপনাকে যতটা সম্ভব চেষ্টা করবেন যে গাছগুলো যেন ভালোভাবে ভিজিয়ে তারপরে যেন স্প্রে করা হয় এবং আপনার বেগুনের জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে, ঠিক আছে। জমি যদি উস্কো শুষ্ক থাকে বা জমিতে যদি রস না থাকে তাহলে পরে কিন্তু আপনি জল দিয়ে তারপরে কীটনাশকগুলি স্প্রে করবেন, তাহলে পরে আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে। তো আপনাকে কিন্তু বিকেলের দিকে স্প্রে করতে হবে, আর অবভিয়াসলি আপনাকে গাছগুলো ভালোভাবে কিন্তু যেভাবে স্প্রে করা হচ্ছে ভালোভাবে কিন্তু গাছগুলো ভিজিয়ে আপনাকে স্প্রে করতে হবে, ঠিক আছে। তবে কিন্তু আপনি এর ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার এখানে কিন্তু এই কীটনাশকটি স্প্রে করা হয়ে গেছে। তো মোটামুটি আমি 4-5 দিন পরে আসবো, তারপরে আমি আপনাকে এটার রেজাল্ট দেখাবো। তো এভিসি কোম্পানি কোরাজিন এবং বেগুনের ছিদ্রকারী পোকা দমনে যে দুটো ভিডিও আমি আগে বানিয়েছিলাম, এই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনি সেখানে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলি আপনি দেখে নিতে পারেন। তো ফিরে এলাম 4 দিন পরে। তো এখন আমি আপনাকে বলবো যে এই কসিয়ার এই কীটনাশকটি বেগুনের জমিতে স্প্রে করার পরে এটার কেমন রেজাল্ট আমি দেখতে পেলাম, ঠিক আছে। তো আমি আপনাকে বলবো, অনেস্টলি আমি বলবো যে এই কীটনাশকটি স্প্রে করার পরে বেগুনের জমিতে যে পরিমাণ ছিদ্রকারী পোকার অ্যাটাক ছিল কিন্তু 70 থেকে 75% কিন্তু কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে। তো আমি 100% কিন্তু বলবো না। তো যেহেতু এই জমিতে প্রচুর পরিমাণে এই পোকাটির অ্যাটাক হয়েছিল, তো সেখান থেকে কিন্তু 70 থেকে 75% কিন্তু কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো আপনি কিন্তু অবভিয়াসলি ভালো কাজ করেছে। তো আপনি কিন্তু এই ছিদ্রকারী পোকা দমনে এই কসিয়ার কীটনাশকটি কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন দ্বিতীয় স্প্রে হিসাবে যদি আলাদা কোনো ছিদ্রকারীর এই কীটনাশক স্প্রে করা হয় তাহলে পরে কিন্তু এই জমি থেকে 100% কিন্তু সেই ছিদ্রকারী পোকাটির দমন নিয়ন্ত্রণে করা যাবে। তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।